কি হয়েছে? কি আর হবে, কারেন্ট বিল বেশি আসে বিলে সারাদিন তোমার সাথে বকাবকি করো। ওই দেখো কারেন্টের লোক এসে বিল লিখতি, যা কাবার উনারে যে কাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। ও ভাই, কি আছে ভাই? আপনি দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। কি কথা কন? কুস্তি ভাই, আমার বিল কয় টাকা আছে? ভাই বিল কয় টাকা আছে এখন বলা যাবে না, যখন বিল আসবে তখন দেখতে পারবেন। কেন ভাই বলা যাবে না, কি হয়েছে? ভাই আমি আইসি মিটারের ইউনিট লিখতি, আপনার কয় টাকা বিল আছে এটা আমি কিভাবে বলবো? ও, বিল কয় টাকা আছে আপনি বলতে পারবেন না? তা বিলের কাগজ যদি নিয়ে আসি তাহলে কি বলতে পারবেন না ভাই? হ্যাঁ ভাই, বিলের কাগজ নিয়ে আসলে আমি বলে দিতে পারবা না। আচ্ছা ভাই, তাহলে আপনি একটু দাঁড়ান, আমি গত মাসের বিলের কাগজটা নিয়ে আসতেছি। এই এই গত মাসের বিলের কাগজটা নিয়ে আসো তো। আচ্ছা নিয়ে আসতেছি। আচ্ছা ভাই, বিল কয় টাকা আছে তা হয়তো বলতে পারবেন না, কিন্তু আমার কয় ইউনিট আছে সেটা তো বলতে পারবেন। হ্যাঁ ভাই পারবা না। আচ্ছা তুমি যাও, তা একটু দেখেন তো কয় ইউনিট আছে। ভাই আপনার এই মাসে 380 ইউনিট আছে। কি করছেন ভাই, 380 ইউনিট আছে? আচ্ছা আপনি আমার এই গত মাসের কাগজটা একটু দেখেন তো কয় ইউনিট আছে এখানে। ভাই গত মাসে আপনার আসছিল 360 ইউনিট। ও, 360 ইউনিট? তা 360 ইউনিটে কয় টাকা হয় ভাই, আমার একটু বুঝোয় কম দি। আপনার মোট বিল আছে 3160 টাকা, এর ভিতরে ডিমান্ড চার্জ হচ্ছে 172 টাকা। ডিমান্ড চার্জ 172 টাকা? তা ডিমান্ড চার্জটা কি ভাই? ভাই ডিমান্ড চার্জটা কি আপনাকে আমি বোঝাচ্ছি। এই যে আপনার বাসায় বিদ্যুৎটা আসছে, সেই জন্য এই যে একটা পিলার বসানো লাগছে, তারপর ওই যে আপনাদের মোড়ের মাথায় একটা ট্রান্সমিটার বসানো লাগছে, তারপর ওইখান থেকে এই যে আপনার বাসা পর্যন্ত তার আসছে, এর তো একটা খরচ আছে। তাছাড়াও কিছু জনবল নিয়োগ করা থাকে, এদের তো একটা খরচ আছে, এই খরচটা হচ্ছে ডিমান্ড চার্জ। তাহলে এই আছে ডিমান্ড চার্জ। তা আর কিসে কিসে আছে ভাই? আর আছে সর্বমোট ভ্যাট 180 টাকা। ভ্যাট 180 টাকা? ও, তা ব্যবসা করতেছে কোম্পানি, তা আমরা ভ্যাট দেবো কি জন্য ভাই? কারেন্ট আপনি পুরাচ্ছেন, তা ভ্যাট আপনি দেবেন না? ভ্যাটও আমার দেয়া লাগবে? তা আর কিসে আছে ভাই? ভাই আর হচ্ছে মিটার ভাড়া 20 টাকা। কি করছেন, মিটার ভাড়া 20 টাকা? ও ভাই, মিটার তো আমার কিনে নেয়া, তা এর আবার ভাড়া কিসের? মিটার কিনে নিয়ে আসেন তাই কি হয়েছে, মিটারে তো একটা ভাড়া আছে, সেই ভাড়াটা আপনি দেবেন না? তা মিটার ভাড়া আমরা দেব, ডিমান্ড চার্জ আমরা দেব, ভ্যাটও আমরা দেব, তাহলে কোম্পানি কি করতেছে ভাই? ভাই কোম্পানি কি করতেছে ওটা আমার দেখার দরকার নেই। ও, তাহলে আপনার দেখার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, একটু এদিকে দেখেন তো। ও, একটা পিলার দেখেছেন ভাই? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। ওই পিলারটা আমার এই জায়গায় 30টা বছর পুঁতা রয়েছে। আমি কারেন্ট পোড়াচ্ছি বলে আমার ঘরে মিটার লাগায়, যদি কোম্পানিরে মিটার ভাড়া দিয়া লাগে ভাই, তাহলে আমার জায়গায় যে 30টা বছর ওই পিলারটা পুঁতে কোম্পানি ব্যবসা করতেছে, তাহলে ওই পিলারের জন্য আমার কি ভাড়া দেবে না কোম্পানি ভাই? ভাই কোম্পানি আপনার পিলারের ভাড়া দেবে কি না দেবে ওইটা তো আমি বলতে পারি না। আপনি বলতে পারেন না সেটা ঠিক আছে ভাই, কিন্তু আপনি এই যে দীর্ঘদিন আমার এখানে আসতেছেন বিল লেখার জন্য, আমার এই যে ঘরটা, এই ঘরে একটা টিভি নেই, একটা ফ্রিজ নেই, শুধুমাত্র একটা বাল্ব জ্বলে। এই ঘরে একটা ফ্যান নেই, এই ঘরেও একটা বাল্ব জ্বলে। তো এই দুই ঘরে দুটো বাল্ব জ্বলায় যদি প্রত্যেক মাসে 3-4 হাজার টাকা বিল আসে, আমরা গরিব মানুষ, এত টাকা বিল কোন জায়গাতে দেখবো? এত টাকা বিল তো আর আপনার সবসময় আসে না, এখন গরমকাল তাই আপনার বিল একটু বেশি আসে। গরমকাল বিলে বিল বেশি আছে? তো ভাই আমি তো আর ফ্যানও চালাই না, এসিও চালাই না যে গরমের সময় আমার বিল বেশি আসবে। তাছাড়া গরম তো খুব বেশি দিন পড়েনি, আজ 10-15 দিন হলে একটু গরম পড়তেছে, সেই জন্যই কি এত টাকা বিল আসবে? আর তাছাড়া আপনাদের কারেন্টও তো ঠিক মতো থাকে না। আর ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই, এখন প্রত্যেক মাসে এই যে টাকা কারেন্ট বিল আসতেছে, এত টাকা কোন জায়গাতে দেবো? তা যে টাকা ইনকাম করি সব টাকাতে যদি কারেন্ট বিল দিয়ে দিই, তাহলে সংসারটা চালাবো কি করে ভাই? ভাই আমার সাথে চিল্লায় আপনার কোনো লাভ নেই, আপনার যদি কোনো কিছু জানার থাকে আপনি অফিসে যাই যোগাযোগ করেন, অফিসের কাছ থেকে শুনে নিয়ে আসেন। আমি এখন ব্যস্ত আছি, আমার অনেক জায়গায় বিল করতে হবে। এই যে আপনার কাগজ ধরেন। প্রতিটা মাসে এভাবে বিভিন্ন অজুহাতে গ্রাহকের কাছ থেকে অধিক বিল আদায় করতেছে বিদ্যুৎ কোম্পানি। তাই আপনারা প্রত্যেকে এই বিষয়টি থেকে সতর্ক থাকবেন আর ভিডিওটি শেয়ার করে বাংলাদেশ সরকারের নিকট পৌঁছাতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।